হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ রবিবার, এখন বাজে 10:30 নাগাদ। আজ সকাল সকাল ঘুমটাও ভেঙেছে, তাই টুকটাক কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। হাজব্যান্ড বাড়িতে আছে, 11:30 নাগাদ অফিস যাওয়ার জন্য বেরিয়ে যাবে। তো ভাবলাম কিছু একটা বানিয়ে দিই, খেয়ে যাবে। সাধারণত ব্রেকফাস্টে ভাতটা খায় না, অন্যান্য কিছু খেয়ে থাকে, তবে ওই 11টা নাগাদ যেহেতু যাবে, তাই ভাবলাম একটু ভাত সঙ্গে একটা বা দুটো তরকারি করে দেবো, খেয়ে চলে যাবে। আর আমার একটা খুব বাজে অভ্যাস, আমি জানো তো আয়নার সামনে গেলে বিভিন্ন রকম মুখভঙ্গি করি। যাই হোক, তোমরা কে কে করে থাকো আমাকে জানিও, আমার তো বেশ ভালো লাগে। আর জানো তো এই বর্ষাতে না ভীষণ হেয়ার ফল হচ্ছে। কি করলে এটা কমবে জানিও তো আমাকে। ভীষণই সমস্যা হয়, মনে হয় যেন দুদিন পরে একদমই ন্যাড়া হয়ে যাব। আর একটা মজার বিষয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। জানো তো আমার হাজব্যান্ড ভিডিও করা একদম পছন্দ করে না, কিন্তু তার চোখের আড়ালে যখন আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো নিই, আমার ভীষণই হাসি পাই। চলো তাহলে দেখে নাও আজকে আমি খাবারে কী কী রেখেছি, মানে কী কী বানাতে চলেছি আর কি। চলো দেখে নাও। তো দু একটা কাজ আগে থেকেই রেডি করে রেখে গেছিলাম এখানে, আমি দেখো। আর আমি জানো তো ভাতটা বসিয়ে দিই, সমস্ত যেগুলো রান্না করব সেগুলো কাটা ধোয়া করে নিই। আজ করে দেবো মেয়েকে সয়াবিনের তরকারি করে দেবো একটু ডিম দিয়ে। দু একটা কাঁকরোল ছিল, সেটা একটু আলু দিয়ে আলু ভাজার মতো করে ভাজবো। আর বানাবো একটু সর্ষে ইলিশ। তবে ঘরে বাড়িতে যখন ইলিশ আসে তখন আমার অন্য কিছু আর ভালো লাগে না। যাই হোক, আজ খুব তাড়াতাড়িতে রান্নাটা করতে হবে, যেহেতু হাজব্যান্ড খেয়ে যাবে। এদিকে দেখো আমি আলু কাঁকরোলটা ভেজে নিয়েছি, ভাতটাও নামিয়ে নিয়েছি, এদিকে আমার ইলিশটাও কমপ্লিট। আর হাজব্যান্ড যেহেতু টেবিলে বসে পড়েছে, তাই আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারবো না, এটুকু দিয়েই শেষ করছি। ভালো থেকো সবাই, কেমন লাগলো জানিও। টাটা সবাইকে।